পরম শক্তি দাদাজি আমাদেরকে বলছেন যে দেখ, দাদাজি আমাদেরকে সর্বশক্তিমান তৈরি করছেন। সর্বশক্তিমান আর শক্তিমান দাদাজি আমাদেরকে তৈরি করছেন। দাদাজি বলছেন, দেখো বাচ্চারা, সর্বশক্তিমান হলো একটা, আর একটা হলো শক্তিমান। শক্তিমান হলো সেই সব বাচ্চারা যারা নিজের শক্তিকে নিজের কর্ম ইন্দ্রিয়ের দ্বারা প্রদর্শন করে পজিটিভ রূপদান করে অন্য আত্মাদের কল্যাণ করে। আর অন্যটা হলো সর্বশক্তিমান, তার মানে তারা বাপ সমান স্থিতি। সেই সমস্ত বাচ্চাদের বাপ সমান স্টেজ তৈরি হয়েছে। তার কাছে বেহাদের শক্তি থাকা সত্ত্বেও সেই সমস্ত বাচ্চাদের কাছে, মানে সমস্ত বেহাদের বাচ্চাদের কাছে সেই সমস্ত শক্তি থাকা সত্ত্বেও সমস্ত শক্তিকে নিজের মধ্যে শান্ত সাগরের মতন ঢুকিয়ে রাখা, তারা ঢুকিয়ে রাখে। অর্থাৎ নিজের শক্তি প্রয়োগ সূক্ষ্ম রীতিতে করে। আত্মস্বরূপে স্থির হয়ে দাদাজি থেকে পাওয়ার নিয়ে তারা সব জায়গায় দিচ্ছে, বিশ্ব কল্যাণের কাজ করছে দাদাজির সাথে। দাদাজি বলছেন, আমাদের বেহাদের বাচ্চাদের দাদাজি নিজের থেকে উঁচু তৈরি করছে। আর এই কাজটা কেবল দাদাজি অলমাইটি অথরিটি করতে পারে। কারণ আমরা যেসব বেহাদের বাচ্চারা এই তমপ্রধান দুনিয়াতে মায়ার জগতে থেকেও থাকছি, সেখানে দাদাজি আমাদেরকে সর্বশক্তিমান তৈরি করছে। অর্থাৎ আমাদের সংস্পর্শে যে সমস্ত আত্মারা রয়েছে তাদের সব কর্ম বৃত্তান্ত আমরা জেনে নিতে পারছি, আর তারা কি সংকল্প করছে সেটাও বুঝতে পারছি। আমরা এত কিছু জেনেও আমরা মানে বেহাদের বাচ্চারা পরম শান্তি স্থিতিতে স্থিরও থাকছি। কারণ বেহাদের বাচ্চারা হলো প্রেমের সাগর, দয়ার সাগর, বিশ্ব কল্যাণকারী আত্মা, বিশ্ব সেবাধারী আত্মা, তারা তত্ত্ব পরিবর্তনকারী আত্মা। তারা দাদাজির সাথে, তারা এই সমস্ত বিশ্বকে পরিবর্তন করার আধারমূর্ত নিমিত্ত আত্মা। সেই সমস্ত এই বেহাদের বাচ্চারা প্রেমের সাগর, দয়ার সাগর আত্মা। সমস্ত আত্মাদেরকে বেহাদের পরম শান্তি, পরম সুখ, পরম আনন্দ, পরম ভালোবাসার আশীর্বাদ দিচ্ছে। আর আমাদের ভেতর প্রেমের ভালোবাসার বন্যা গঙ্গা বইছে। দাদাজি বলছেন, যে সমস্ত বাচ্চারা এই জ্ঞান, এই সমস্ত বেহাদের বাচ্চারা এই জ্ঞান জানে, তারা জানে যে পাঁচ তত্ত্বের শরীরের থেকে যদি নিজের শক্তিকে আমরা ইউজ করি তাহলে সূক্ষ্ম শরীরের পাওয়ার অনেক কমে যাবে। এই জন্য আমরা আমাদের শক্তিকে পরম শান্তি স্থিতিতে, মানে আত্মস্বরূপে স্থির হয়ে দাদাজি থেকে পাওয়ার নিয়ে আমাদের শুধু সংকল্প করতে হবে। এই সংকল্প শক্তি দিয়েই সমস্ত আত্মাদের নিমিত্ত, সমস্ত আত্মাদের কল্যাণের নিমিত্ত বা আধারমূর্ত আত্মা হতে হবে। আর অন্য আত্মাদের যেমন যেমন দিব্য গুণ বা শক্তির প্রয়োজন হবে, তাদেরকে ঠিক তেমন গুণ বা শক্তি প্রদান করতে হবে। তখন তাদের কল্যাণের আমরা নিমিত্ত হয়ে যাব। দাদাজি বলছেন, দেখো বাচ্চারা, তাই তো দাদাজি বারবার তোমাদেরকে বলছে, এখন বেশি জ্ঞান বোঝানো বন্ধ করো, তবেই তোমাদের সূক্ষ্ম সেবার খেলা শুরু হবে। মানে ফারিস্তা স্বরূপ হয়ে, আত্মা স্বরূপ হয়ে দাদাজি থেকে আমরা পাওয়ার নিয়ে সম্পূর্ণ সৃষ্টিকে পরিবর্তনের নিমিত্ত কাজ করতে পারবো। দাদাজি বলছেন, ব্যাস বাচ্চারা, যখন তোমরা তোমাদের সূক্ষ্ম শরীরের খেলাকে ভালোভাবে জেনে যাবে, শক্তিটাকে ভালোভাবে জেনে যাবে, তখন নিজের ভেতর পুরো অ্যাকসেপ্টেন্স চলে আসবে যে হ্যাঁ, আমি সেই দিব্য চৈতন্য জাগ্রত আত্মা, বিশ্ব পরিবর্তনকারী আত্মা, দিব্য চৈতন্য জাগ্রত আত্মা, পরম লাইট, পরম প্রকাশ স্বরূপ আত্মা, ফারিস্তা স্বরূপ আত্মস্বরূপে স্থির হয়ে তখন দাদাজি স্বরূপ ধারণ করে নেব। তখন আমরা বিশ্ব পরিবর্তনের কাজ করতে পারবো। দাদাজি সহযোগী হয়ে পুরো মাল্টিভার্স পরিবর্তনের কাজ করতে পারবো। তখন আমরা জানতে পারবো যে আমরা বিশ্ব কল্যাণকারী আত্মা, বিশ্ব সেবাধারী আত্মা, তত্ত্ব পরিবর্তনকারী আত্মা, পরম 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 আত্মা, পরম শান্তি।